নমস্কার বন্ধুরা, ভক্তি দর্শন চ্যানেলের নতুন পর্বে আপনাদের অনেক অনেক স্বাগত। আপনারা কেমন আছেন? আশা করি আপনারা ভালো ও সুস্থ আছেন। বন্ধুরা, সামনেই আসতে চলেছে শারদীয়া দুর্গাপুজো। পিতৃপক্ষে শেষ হতে না হতেই শুরু হতে চলেছে দেবীপক্ষ। আর মাত্র হাতে গোনা কটা দিন তারপরেই আসতে চলেছে দুর্গোৎসব। শরতের মেঘ আর শিউলির গন্ধ দশভূজার আগমনকে উন্মুক্ত চিত্তে স্বাগত জানায়। আর দশভূজার আগমন মানেই বাঙালির মনে প্রাণে খুশির আমেজ। মা আসছেন, এই ভেবেই মনটা আনন্দে ভরে ওঠে। বন্ধুরা, এই দুর্গোৎসবের দিনে মা দুর্গার ভক্তরা নবরাত্রি পালন করে থাকেন। আবার কোনো কোনো বনেদি বাড়িতেও প্রথা অনুযায়ী নিয়মবিধি মেনে ভক্তিনিষ্ঠার সহকারে মা দুর্গা দেবীর পুজো অনুষ্ঠিত হয়ে থাকে। আজকে আমরা জানব আমরা কিভাবে নিজ গৃহে খুব সহজে সরলভাবে সঠিক নিয়ম মেনে মা দুর্গার পুজো করতে পারি। দুর্গা পুজোর শাস্ত্রীয় নিয়মবিধি খুবই কঠিন। এই পুজোর অনেক নিয়ম থাকে যেগুলি মেনে মা দুর্গার পুজো করতে হয়। কিন্তু আমরা মায়ের সন্তান, আমরা যারা এই শাস্ত্র নিয়ম বিধি জানি না, তারা কিভাবে মনের ভক্তি দিয়ে মায়ের বন্দনা করব, সবটাই জানবো আজকের এই পর্বে। ভিডিওটি সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। তার আগে বন্ধুরা, আপনারা এখনও যারা ভক্তি দর্শন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, তারা ভক্তি দর্শন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা অল নোটিফিকেশনে ক্লিক করে দেবেন পরবর্তী ভিডিওটি পাওয়ার জন্য। প্রথমে মা দুর্গার মূর্তি বা চিত্রপট, আপনি যাকেই পুজো করুন, সেই মূর্তি বা ফটো স্থাপনের জন্য একটি জলচৌকি লাগবে এবং সেই জলচৌকির উপর পাতার জন্য একটি লাল আসন দরকার। মাকে সাজানোর জন্য দরকার মালা, চাঁদমালা, পুষ্পপত্র, এছাড়া প্রদীপ, ধূপদানি, ঘণ্টা, শঙ্খ, মায়ের শাড়ি, চেলি, ফুলের মালা, একটি ঘট, 5 পাতা যুক্ত একটি আমের পল্লব, শস্যিস ডাব এবং নৈবেদ্য। বাড়িতে খুব সাধারণভাবে পঞ্চোপচারে পুজো করাই উচিত। পঞ্চোপচার হলো গন্ধ, পুষ্প, ধূপ, দীপ ও নৈবেদ্য। প্রথমে একটি জলচৌকির উপর সুন্দর করে আলপনা দিয়ে তার উপর কিছুটা গঙ্গাজল ছিটিয়ে একটি লাল আসন বা লাল শালু পেতে নিতে হবে। তার উপর মায়ের চিত্রপট বা মায়ের মূর্তি সেটি জলচৌকির ওপর স্থাপন করবেন। তারপর মায়ের অভিষেক করার জন্য একটি পাত্রে গঙ্গাজল, গোলাপ জল, অষ্টগন্ধা, চন্দন এবং কিছু ফুল একত্রে মিশিয়ে একটি মিশ্রণ তৈরি করে নিতে হবে। যদি আপনার চিত্রপট হয়ে থাকে তাহলে একটি পরিষ্কার কাপড় ওই মিশ্রণে ডুবিয়ে মায়ের চিত্রপটটি ভালোভাবে পুছে নেবেন। আর যদি আপনার মূর্তি হয় তাহলে আপনাকে দর্পণ স্নান করাতে হবে। তারপর মাকে নানা রকম ফুলের মালা, চাঁদমালা দিয়ে মাকে সাজিয়ে নেবেন। এরপর ঘট স্থাপন করতে হবে। ঘট স্থাপন করার জন্য একটি পেতল, তামা বা একটি মাটির ঘট নিতে হবে। তারপর গঙ্গা জল বা শুদ্ধ জল দিয়ে সেই ঘটটা ভর্তি করে নিতে হবে। তার মধ্যে একটি আমের পল্লব দিয়ে তার উপর একটি সরাতে আতপ চাল, একটি পান, একটি সুপুরি, একটি কয়েন রেখে তার উপর শস্যিস ডাবটি বসাতে হবে। ঘট ও শস্যির ডাব বসানোর আগে তাতে সিঁদুর দিয়ে স্বস্তিক বা মাঙ্গলিক চিহ্ন এঁকে নিতে হবে। এরপর ঘট আচ্ছাদন স্বরূপ একটি চেলি বা একটি গামছা দিতে হবে। তার উপর মালা, চাঁদমালা, একটি পৈতে দিয়ে ঘরটি সুন্দরভাবে সাজিয়ে নিতে হবে। শুদ্ধ মাটি বা গঙ্গা মাটি নিয়ে যেখানে ঘরটি স্থাপন করবেন সেখানে রাখবেন। তার উপর পঞ্চশস্য দিয়ে দেবেন। শঙ্খ, ঘণ্টা বাজিয়ে মায়ের ঘরটি ওই জায়গায় স্থাপন করবে। কিন্তু আপনি যদি ব্রাহ্মণ দ্বারা পুজো করান তাহলে অবশ্যই তীরকাঠি দিয়ে সুতো বেষ্টন দিতে হবে। আর আপনি নিজে পুজো করলে সুতো বেষ্টন না দেওয়াই শ্রেয়। এরপর আপনাকে আচমন, বিষ্ণু স্মরণ, সূর্যার্ঘ্য, সূর্য প্রণাম, পুষ্পশুদ্ধি, জলশুদ্ধি ইত্যাদি করে নিতে হবে। প্রথমে গণেশের পঞ্চোপচার পুজো করবেন। তারপর মায়ের পুজো করতে হবে। মাকে তার শৃঙ্গারের যাবতীয় জিনিসপত্র অর্পণ করবেন। মায়ের ধ্যান মন্ত্র পাঠ করবেন। মায়ের প্রণাম মন্ত্র পাঠ করবেন। এরপর মায়ের মানস পুজো করতে হবে। এই সময় আপনি মনে মনে বলবেন, মা আপনি কৃপা করে আপনার অষ্টশক্তি সহ এই স্থানে এসে আমার পুজো গ্রহণ করুন। মন্ত্রতন্ত্র থেকেও মনের ভক্তি দিয়ে পুজো করলে মা তাতেই সন্তুষ্ট হন। তাই মানস পুজোই শ্রেয় বলে মনে করা হয়ে থাকে। তবে যদি আপনি পুজোর সময় মন্ত্র উচ্চারণ করতে চান তাহলে খেয়াল রাখবেন অবশ্যই সেই মন্ত্র যেন সঠিক উচ্চারণ হয়। মন্ত্র উচ্চারণ সঠিক না হলে সঠিক ফল পাওয়া যায় না। তারপর মহিষাসুর, সিংহ,
লক্ষ্মী, সরস্বতী, কার্তিক সব দেবতা ও তাদের বাহনদের উদ্দেশ্যে পুষ্প নিবেদন করবেন। তারপর মায়ের আরতি করতে হবে। পঞ্চপ্রদীপ, কর্পূর, ধূপ, পানিশঙ্খ, বস্ত্র, পুষ্প, চামর সহযোগে মায়ের আরতি করতে হবে। আরতি সম্পন্ন হলে মায়ের উদ্দেশ্যে পুষ্পাঞ্জলি নিবেদন করতে হবে। পুষ্পাঞ্জলিতে অবশ্যই পদ্মফুল দেওয়ার চেষ্টা করবেন। মায়ের পুজোয় অবশ্যই রক্তচন্দন ব্যবহার করবেন। মায়ের পুষ্পাঞ্জলি মন্ত্রটি হল ওম জয়ন্তী মঙ্গলা কালী ভদ্রা কালী কপালিনী দুর্গা শিবা ক্ষমাধাত্রী স্বাহা সধা নমস্তুতে এষো সচন্দন পুষ্পবিল্ল পত্রাঞ্জলি নমো ভগবতী দুর্গা দেব্যই নমঃ। এই মন্ত্রে 3 বার মাকে পুষ্পাঞ্জলি নিবেদন করবেন। তারপর হাত জোর করে মায়ের প্রণাম মন্ত্র উচ্চারণ করবেন। মায়ের প্রণাম মন্ত্রটি হল সর্বমঙ্গল্য মঙ্গল্যে শিবে সর্বার্থ সাধিকে শরণ্যে ত্রম্বকে গৌরী নারায়ণী নমস্তুতে। তারপর মায়ের উদ্দেশ্যে ভোগ নিবেদন করবেন। আপনি আপনার সাধ্য মতন ফল মিষ্টি মায়ের উদ্দেশ্যে নিবেদন করবেন। একটি পেতলের থালায় পঞ্চদেবতার উদ্দেশ্যে নৈবেদ্য দেবেন এবং আরেকটি থালায় 1 ভাগ করে 7টি ভাগে নৈবেদ্য দেবেন। দুর্গা, লক্ষ্মী, কার্তিক, গণেশ, সরস্বতী, শিব এবং চণ্ডীর উদ্দেশ্যে নৈবেদ্য দেবেন। ভোগ নিবেদনের পর আপনি মায়ের কাছে ক্ষমা প্রার্থনা করবেন এবং তারপর পূজা সমাপ্ত করতে পারেন। এইভাবে খুব সহজেই নিজ গৃহে মা দুর্গার বন্দনা করা সম্ভব। তো বন্ধুরা, আজকের ভিডিওটি এই পর্যন্তই। আশা করছি ভিডিওটি থেকে আপনারা অনেক কিছু জানতে পারবেন। ভিডিওটি ভালো লাগলে ভক্তি দর্শন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।